ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اشهد محمد اشهد كلنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সবাই আমরা গুনাহগার রাসূল আপনাকে আমরা চিনলাম না সেই কারণে কিয়ামতে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আসমানের ওই ফেরেশতা বলে আজ আমাদের খুশির দিন কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ মুহতারাম মুআজ্জাজ হাজারাত ওলামা ইকরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা আমি সকলের উদ্দেশ্যে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে আজ এই রূপনারায়ণপুর দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র এশার নামাজের পরে তারাবিহের নামাজ আদায় করার পরে অর্থাৎ সবশেষ নামাজ আদায় করার পরে আমরা শবে কদর উপলক্ষে
আলোচনা করার জন্য এখানে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, শরীরকে সুস্থ রেখেছেন। সেই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সেজদা অবনতভাবে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে সকলে একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সরে সমস্বরে একযোগে পড়ে উঠুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে শবে কদরের রাত। সব ফার্সি কদর শব্দের অর্থ হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। এখানে এই হাজার মাস বলতে গেলে আল্লাহ পাক এখানে আলফুল ওয়াহেদ বলতে পারতেন, অথচ আলফুল ওয়াহেদ না বলে তিনি বলেছেন আলফুল, মানে হলো হাজার হাজার, হাজার হাজার অর্থাৎ থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস, হাজার হাজার, কত হাজার তার হিসাব নাই। সুতরাং এই রাত আল্লাহ পাক দান করলেন। কোনো নবীকে কিন্তু শবে কদর দেওয়া হয় নাই, শুধুমাত্র আমাদের রাসূলকে দেওয়া হয়েছিল। তার কারণ কেন তাদের দেওয়া হয়নি? ওদের হায়াত ছিল বেশি। কারো হায়াত ছিল 950 বছর, কারো হায়াত ছিল 1000 বছর, কারো হায়াত ছিল 1400 বছর, কারো হায়াত ছিল এরকম অনেক হায়াত ছিল, তাই তাদের দেওয়া হয়নি। ওরা অনেক বেঁচে থেকে পূর্ণ করবে। তাই আমাদের সমাজে আমাদেরকে কখনো কখনো কেউ আমরা বলি না বুঝে না শুনে আমরা এরকম কথা বলি যে যত বেঁচে থাকবো তত খালি পাপ আর পাপ। কি বলেন এরকম? বলেন এরকম মানুষ বলেন এরকম, যত বেঁচে থাকবো খালি পাপ আর পাপ, অতএব তাড়াতাড়ি মরে যাওয়াই ভালো, এরকম বলে। এটা চূড়ান্ত গুনাহগারের কাজ, মানে গুনাহগার হয়ে যেতে হবে এই কথা বললে। আপনি যদি বেঁচেই না থাকেন, আপনাকে পাপ করতে কে বলছে? আল্লাহ যদি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন পূর্ণ করার জন্য। আপনি ইচ্ছে করলেই পূর্ণ করতে পারেন। কোনটা পাপ, কোনটা পূর্ণ, কোনটা ভালো, কোনটা মন্দ আমরা বুঝি কি না? জোরে বলুন, বুঝি কি না? বুঝি। আগুনে হাত দিলে হাত পুড়বে, তারপরও যদি কেউ আগুনের মধ্যে হাত আমরা দেই, তাহলে ওকে পাগল বলবে না? লোকজন ওকে পাগল বলবে। অতএব আমার ভালো আমি বুঝবো, আপনার ভালো আপনি বুঝবেন। সুতরাং ভালো নিয়েই আমাদের চলতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর দান করলেন। তাই সুন্দর করে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাযিল করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করলেন। শুধু তাই নয়, এই সূরা কদর নাযিল করার আসল প্রেক্ষাপট হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করলেন, তার আগে একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীদের হায়াত তো বেশি হবে, ওদের হায়াত বেশি হবে, ওদের পুণ্য বেশি, ওদের হায়াত বেশি, ওদের পুণ্য বেশি, ওদের সবসময়ের জন্য ওরা নেকি বেশি করে করবে, কিন্তু আমাদের নেকি তো কম হবে। যেহেতু আমাদের কারো 50 বছর বয়স, কারো 60 বছর বয়স, কারো 65 বছর বয়স, যেমন আমাদের নবী মাত্র 63 বছর বেঁচে ছিলেন। ধরে বলুন কত? মাত্র 63 বছর মাত্র বেঁচে ছিলেন নবীজি। কিন্তু আপনার হায়াত কম, আমাদের হায়াতও কিন্তু কম। তাহলে তাদের মতো তো আমরা পুত্র অর্জন করতে পারবো না। লাভ করতে গেলে, যেমন ব্যবসা করতে গেলে লাভের ধান্দায় সবাই কিন্তু আমরা ব্যবসা করে এরকম করে তো ওরা তো লাভ বেশি করে ফেলবে, আমরা তো বেশি করতে পারবো না। সুতরাং আমাদের তাহলে তো জীবনটা বিপন্ন হয়ে যাবে। কেমন করে কী করা যায়? আমাদের মনটা দারুণ খারাপ হয়ে গেছে, এরকম চিন্তা করতে শুরু করে দিলেন। ওই সাহাবীর কথা শুনে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভাবতে শুরু করলেন। আর শামাউন নবীর একটি গল্পের কথা তিনি তুলে ধরলেন। একজন সাহাবী বলেছিলেন, হুজুর শামাউন নবীর উম্মতরা তো দারুণ একেবারে পূর্ণ করবে, কিন্তু আমরা তো করতে পারবো না। তখন এই কথা বলা হলো। শামাউন নবীর কথা যখন বলা হয়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চিন্তা যখন আল্লাহ রাসূল যখন চিন্তা করতে শুরু করলেন, তাই তো ওদের হায়াত বেশি,
আমাদের হায়াত কম, তাহলে আমরা তো তাদের মতো পূর্ণ করতে পারবো না। এরকম চিন্তা যখন করলেন, যখন এরকম চিন্তা শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সূরা কদর নিয়ে হযরতে জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আল্লাহ রাসূল আমার নবীকে চিন্তা করতে নিষেধ করে দাও, চিন্তার কোনো কারণ নাই, তাকে জানিয়ে দাও ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কদরের রাত্রি দান করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আবার পুনরায় কিন্তু আবার আল্লাহ পাক বলেন, চিন্তার কারণ নাই, আমি কিন্তু আপনাকে চিন্তা করার কারণ নাই, আপনাকে আমি আবার কিন্তু দ্বিতীয়বার বললাম কদরের রাত্রি আমি দান করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর আমি এমন একটি কদরের রাত তোমাদেরকে দান করেছি, যে কদরের রাত্রিটা হবে 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটারে হিসাব করতে পারে, দেখা যায় যে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাসে ইবাদত করলে যে সওয়াব হবে, এই মাসে ইবাদত করলে সেই সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? ইনশাআল্লাহ হতেও পারে, কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে এই যে আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয়, আমি বলেছি আরবিতে যখন আলফুন বলা হয় তখন কিন্তু তার সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার থাউজেন্ড, এইটাকে আরবিতে ব্যবহার করা, আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার। তাহলে আল্লাহ পাক কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বোঝাতে চান, এর ব্যাখ্যা হলো এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার মাস ধরে পৃথিবীতে মানুষের কল্যাণ হয় নাই। এই রাত্রে একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারকে একটি রাত দিয়েছেন, যে রাত্রে ইবাদত করতে পারে তার চাইতেও বেশি কল্যাণ হবে এবং বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষ যখন ইবাদত করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় করে দিবেন আরশের নিচে। ধরে বলুন কয় শ্রেণী? 7 শ্রেণী। সবাইকে বলতে হবে, ধরে বলুন কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সব যুবক যারা নাকি রাতের বেলায় জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, তাদের জন্য আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আরশের নিচে জায়গা পাবে কারা? যুবকরা। ধরে বলুন কারা পাবে? যুবকরা। বেহেশতে যাবে কারা? যুবকরা। একটাও বুড়া মানুষ যাবে না। এই কথা শুনে তো বুড়া মানুষদের অবস্থা খুব খারাপ, ওরা তো দারুণ মন খারাপ করে ফেলবো। আল্লাহ রাসূল বলছেন, বুড়ো মন খারাপ করো না, কেঁদো না। তার কারণ হলো তুমি যখন বেহেশত যাবে, আল্লাহ পাক তোমাকে 25 বছরের যুবক করে পাঠিয়ে দেবেন জান্নাতে। সুবহানাল্লাহ। একজন কালো মানুষকে হুজুর বলছেন কালো মানুষ বেহেশতে যাবে না, সেটা একদম কাঁদতে হয়রান। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তখন তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে, পূর্ণিমার চাঁদ তোমার কাছে হার মেনে যাবে। তার কারণ যুবকদের জন্য তো বেহেশত হবে। তার কারণ বুড়োরা তো অত নাচ নেয়ামত খেয়ে তো সহ্য করতে পারবে না, তো বেহেশত নষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক ওদেরকে হজম শক্তি করার এমন সুযোগ দিবেন যাতে করে ওরা সহ্য করতে পারে। জান্নাতে যাবেন, আপনি যেটাই খাবেন সেটাই একটা ঢেকুশের সঙ্গে আল্লাহ হজম করে দিবেন। জয় করুন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবীর বুকে বেশি খেতে গেলে গ্যাসের ওষুধ না খেলে, যেমন আমার কথাই বলি, গ্যাসের ওষুধ না খেলে হয় না, খাইতেই হয়। সকালে একটা, সন্ধ্যাতে একটা। এরকম অনেক লোক আছে গ্যাস্ট্রিক হয়ে গেছে, আপনার গ্যাসের ওষুধ না খেলে হয় না, কিন্তু জান্নাতে গেলে পরে এগুলোর কোনো প্রয়োজন হবে না। ভাইরা আমার, শুধু তাই নয়, এই সবে কদরের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সবে কদরের রাত্রি যারা জাগরণ করবে, এই রাত্রিতে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ইবাদত করলে পরে
আপনার ইবাদত যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল হলে পারে কেমন করে আল্লাহ বাছাই দেন। একটা আশ্চর্য ঘটনা শোনাই, ছোট্ট একটি ঘটনা। শুধু তাই নয়, ইবাদত করলে আপনার নামাজ যদি কবুল হয়ে যায়, যে কোনো কথা বলবেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য প্রত্যেকটি মানুষকে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে কর, আছে। জোরে বলুন, দরকার আছে না নাই? আছে। এই জন্য আমি বলবো, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। ভালো লাগছে না? একটু বলেন তো, আমাদের সবাই ভালো লাগবে। যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। আল্লাহর বিধান কেন তাদের ভালো লাগে না, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। ধরে বলুন, কথা ঠিক কিনা? ঠিক। নামাজ না পড়লে কিন্তু শয়তানের নানা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, যদি কেউ নামাজ না পড়ে তার সাথে রাসূলের কোনো সম্পর্ক থাকবে না, রাসূলের কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, মুসলমান বলে তাকে দাবিও করা যাবে না। জোরে কর নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটি মানুষকে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে কর। আছে। আমার ভাইয়েরা, নামাজ পড়লে আল্লাহ বাছাই দেবেন কেমন করে? শুধু তাই নয়, একজন সাহাবী হঠাৎ করে স্বপ্ন দেখলেন তুমি বিদেশ সফর করো। এবার যখন তিনি একদিন স্বপ্ন দেখলেন বিদেশ সফর করো, তারপরে দ্বিতীয় দিন আবার তিনি এই স্বপ্নটায় দেখলেন বিদেশ সফর করো, তারপরে তৃতীয় দিন আবার তিনি আবার ওই স্বপ্নটায় দেখলেন বিদেশ সফর করো। তাহলে কয়দিন হলো? 3 দিন। জোরে বলুন, কয়দিন? 3 দিন। 3 দিন এক স্বপ্ন যখন দেখলেন। আর একটা কথা মনে রাখবেন, ফজরের আগে যদি আজান দিতে দিতে আপনার মনে করেন ফজরের আজান চলতেছে, এমন সময় কিন্তু আপনি স্বপ্নটা দেখতেছেন, অবশ্যই ওই স্বপ্নটা কিন্তু বিফলে যায় না, ওই স্বপ্নটা কাজের হয়ে যায়। ওই স্বপ্নটা কিন্তু বেশিরভাগই সঠিক হয়। আর এর আজ 12টার সময় তারপরে ঘুমানোর পরপরই আপনি স্বপ্ন দেখবেন, ওলা স্বপ্ন সঠিক হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ফজরের সময় আজান দিতে দিতে আজানের আওয়াজ আপনার কানে যাচ্ছে আর আপনি স্বপ্ন দেখছেন, মনে করতে হবে স্বপ্নটা বেশিরভাগই সত্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এবার তিনি পরিবারদেরকে ডাকলেন। তার পরিবারদেরকে ডেকে বললেন, শোনো, আমি তো 3 দিন পর্যন্ত একটা স্বপ্ন দেখলাম, সুতরাং বিদেশ সফর করার কথা। কিন্তু একটা কথা, জীবনে কোনোদিন আমি বিদেশ সফর করি নাই, কোনোদিন বিদেশ সফর করি না। তাহলে যখন এইরকম 3 দিন যখন স্বপ্ন দেখলাম, তাহলে অবশ্যই আমাকে স্বপ্ন পূরণ করতে হবে। একটু দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি পরিবারের সমস্ত সদস্য হাজির হয়ে গেছে। এবার যখন খুলে বললেন, তাহলে তারা বললো, তাহলে অবশ্যই তাহলে আপনি এই স্বপ্নের এই কাজটা আপনি পূরণ করে দেন, স্বপ্নটা আপনি পূরণ করে দেন। লোকটি কিন্তু কাপড়ের ব্যবসা করতো। জয় বলুন, কী ব্যবসা করতো? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা করতো। এবার কাপড়ের ব্যবসা করতো, সঙ্গে সঙ্গে তিনি এবার আল্লাহর রাস্তে নিয়ত করে নিলেন। ঠিক আছে, বিরাট বড় একটা কাঠুরি বেঁধে নিলেন, উটের পিঠে তিনি নিয়ে সফর, এবার উটের পিঠে সাজায় নিলেন। তারপরে তিনি সফর করতে চলে যাচ্ছেন, বিদেশ সফর করতে যাচ্ছেন। সেই সময় মানুষ গাধার পিঠের উপরে অথবা উটের উপরে পিঠের উপরে চড়তো, এরকম করে তারা কিন্তু সফর করতো গোটা দুনিয়াটাই। ভাইরা আমার, যখন চলে গেছেন, যেতে যেতে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের দিনে অনেক দূরে যখন চলে গেছেন, যাওয়ার পরে হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করলেন, ভাই আজকে কি বলো তো, আজকে বাজারের দিন কিনা? বলে, হ্যাঁ আজকে বাজারের দিন। যেমন আমাদের এই শুক্রবারে এই যে কয়দিন আগে বাজার হয়ে গেল, আবার আসতেছে বাজার প্রতিদিন, এইরকম বাজার আপনাদের এদিকে আছে? একটা লোক বলছে, হ্যাঁ আছে। সেই লোকটা হলো বিরাট বড় জুব্বাওয়ালা মানুষ, আর মুখে দাঁড়িয়ে আছে,
সব আছে। চিন্তা করলো লোকটা নিশ্চয়ই খারাপ হবে না, যেহেতু মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারপরে যুব্য আছে, এই লোক খারাপ হবে না। কিন্তু আসল ভণ্ডামি ঢুকে আছে ওই লোকের মধ্যে। দেখছেন, খালি মাথায় টুপি থাকলেই ওই লোক ভালো হয় না, যুব্য থাকলেই সবাইকে ভালো বলা যাবে না। ওর মধ্যে ভালো আছে, খারাপও আছে। পুরুষ মানুষেরা বোরখা পরে এখন চুরি করতেছে, শুনছেন ঘটনা আপনারা? পুরুষ মানুষেরা বোরখা পরে তার চুরি করতেছে, ডাকাতি করতেছে, এরকমের অবস্থা। মহিলা সেজে চলে যাচ্ছে এখন। ভাইরা আমার শুধু তাই নয়, এবার সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ আজকে আমাদের একটা বাজার আছে, বিরাট বড় বাজার, আপনি আমার সঙ্গে যদি যেতে পারেন তাহলে ওখানে আপনার দারুণ ব্যবসা বাণিজ্য জমে যাবে। এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটার মনটা নরম হয়ে গেল। হাই রে, 3 দিন পর্যন্ত ঘুরতেছে, আমি কিছুই চিনি না, কিছুই জানি না, যেহেতু ভালো একটা লোক আমি পেয়ে গেছি, তাহলে তার সাথে এবার যেতে শুরু করি। এবার যখন যেতে শুরু করে দিল, আমার বন্ধুগণ যেতে যেতে কিছু দূর যখন চলে গেছে, যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু একেবারে রাস্তা বন্ধ হয়ে গেল, জঙ্গলের দিকে চলে আসছে। লোকটি জিজ্ঞেস করলো, ভাই কি ব্যাপার, তুমি জঙ্গলের মধ্যে চলে যাচ্ছ, কারণ কি? এটা তো আসলে আসল জায়গা না, জঙ্গলের মধ্যে তুমি চলে যাচ্ছ, কারণ কি? এবার তখন লোকটি বলল, আপনি তো বুঝবেন না, আমাদের এলাকায় জঙ্গলের মধ্যে কিন্তু বাজার হয়। জোরে কন্যা বুঝবিল্লা, ভণ্ডামি একটা মিথ্যা কথা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলে খামোখা, আল্লাহ রাসূল বলেন, না কাদা কুনতা কালিমাতিন আও মাদাসতি বিমাইল বাহরাইন লা মাতাযাদহু, রাওয়াহু মুসলিম, আবু দাউদ। আল্লাহ নবী বলেন, যদি কেউ একটা মিথ্যা কথা বলে, আর ওই মিথ্যা কথা যদি ওই মিথ্যা কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা যায়, তাহলে ওই মিথ্যা কথার ওই কথা সমুদ্রে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সমুদ্রের সমস্ত পানিগুলি একেবারে দুর্গন্ধ হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলার দরকার আছে নাকি? জোরে কর না। আমার ভাইয়েরা, আজকাল এমন মিথ্যা কথা শুরু হয়ে যায়, এই যে কিছুদিন পরে আবার চলে আসবে নিম্ন চেয়ারম্যানের ভোট, যখন চলে আসবে বলবে আমাদের যদি ভোট দেন তাহলে সোনা দিয়ে মুড়ে দেবো, একেবারে আপনাদের লোডটা পোশাক কিনা লাগবে না, বাড়ি বাড়ি পৌঁছাই দেবো। তারপরে এমন খাওয়াবো, গাড়ির চাকার মানে গাড়ির চাকার মতো জিলাপি দেবো, গরুর গাড়ির চাকার মতো জিলাপি দেবো, মটকির মতো রসগোল্লা দেবো, আর কি খাইতে গিয়ে হাঁ করে থাকবে, একেবারে রঙিন রঙিন কথা বলে, সম্পূর্ণ মিথ্যা কথা। ভোট শেষ, সম্পর্ক শেষ। ওই যে আমার মোনা ভাই এর কিছু কিছু কথা বলে যে কোথায় যেন দেখেছি, ওই লোক বলে, তা আসলে তার কথা শুনতে যখন আপনার ভোট দিয়ে যখন সে পাশ হয়ে গেল, তখন ওইরকম ভোটগুলো তখন বলে কোথায় যেন দেখেছিলাম। ভাইরা আমার, আমি বলতেছিলাম, এবার যখন জঙ্গলের মধ্যে আস্তে আস্তে লোক যখন চলে যাচ্ছে, তারপরে কিছু দূর যাওয়ার পরে আরেকটি ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো, দেখতে পেল 2টা গর্ত। জোরে বলুন কয়টা? 2টা। এখন সবাইকে বলতে হবে, জোরে বলুন কয়টা? 2টা গর্ত। 2টা গর্তের ভিতরে একটা গর্তের মধ্যে শুধুমাত্র মানুষের লাশ পড়ে আছে, আর একটা গর্তের মধ্যে শুধুমাত্র মানুষের কল্লা পড়ে আছে, মানুষের মাথা পড়ে আছে। বলেন তো, এই দৃশ্য দেখলে পরে মানুষের ভয় লাগবে কিনা? জোরে কর লাগবে। জোরে বলুন, ভয় লাগবে কিনা? লাগবে। দারুণ ভয় লেগে গেছে। এবার লোকটি বলছে, ভাই আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? এটা তো একটা ভয়ঙ্কর জায়গা। এবার সঙ্গে সঙ্গে তখন লোকটি বলছে, জানিস কি জন্য নিয়ে এসেছি? যা কিছু আছে তাড়াতাড়ি করে দিয়ে দে, নাহলে কিন্তু একেবারে শেষ করে ফেলবো, জীবন শেষ করে ফেলবো। আর ওখানে কিন্তু অনেক মালমাত্রা পড়ে আছে, ওই গোপন জায়গায় এরকম শয়তানি করে, কেউ কিন্তু জানে না। এবার তাকে বলছে, দে, নাহলে জীবন শেষ। সঙ্গে সঙ্গে সে তো লোকটি তখন বললো, শোনো, আমি সব দিয়ে দিচ্ছি, আমার টাকা পয়সা যা কিছু আছে আমি সব কিছু দিয়ে দেবো, কিন্তু মেহেরবানি করে আমাকে মারবেন না, তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তা আমাকে ছেড়ে দেন। লোকটি বলল, না না, একবার যখন আমি যতগুলি লাশ এখানে দেখতে পাচ্ছি, সেখানে যতগুলি লাশ পড়ে আছে, আমি যে কাউকে একবার নিয়ে এসেছি সেই লোক আর এখান থেকে ফিরে যেতে পারে নাই, সুতরাং এখান থেকে তুই ফিরে যেতে পারবি না। একবার যখন এসেছিস অবশ্যই তোকে আমি শেষ করে ফেলবো। বলেন তো বাঁচাবার মালিককে? আল্লাহ। সবাইকে বলতে হবে, জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াত এবং মওতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। হায়াত এবং মওত আল্লাহ পাক দান করেছেন তোমাদের মধ্যে যে আমল করে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে লোককে তখন বললো আপনি আমাকে তখন মেরেই ফেলবেন, তাহলে অবশ্যই আমাকে একটা কাজ করতে সুযোগ দিতে হবে। আমি মাত্র 2 রাকাত নামাজ পড়বো। জোরে বলুন কয় রাকাত? 2 রাকাত। একটু সবাইকে বলতে হবে, জোরে বলুন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি আমাকে যা ইচ্ছা তাই করে ফেলবেন, আমি আর কিছুই বলবো না। সঙ্গে সঙ্গে লোকটি তখন বললো তাহলে এই কথাইটা শুনতে চাচ্ছিলাম, যেহেতু ফাঁসির রশি যারা গলায় গ্রহণ করে তাদের শেষ দিন সময় কিন্তু একটা সময় তাদের শেষ কথা শোনা হয়। জোরে বলুন হয় কি না? হয়। তোমার এই কথা শোনা হলো, যেহেতু তুমি আমার কাছে এখন কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তোমার শেষ অন্তিম ইচ্ছা আমি পূরণ করে দেব, শেষ ইচ্ছা আমি পূরণ করে দেব। এবার লোকটি তখন কিন্তু অজু করতে শুরু করে দিল। ভাইরা আমার অজু করতে শুরু করে দিয়েছে, অজু করা হয়ে গেছে, পানি সামান্য একটু আছে, যাই হোক আস্তে আস্তে করে নামাজ পড়তে শুরু করে দিয়েছে। আর ওই লোকটি বলছে তাড়াতাড়ি করে নামাজ পড়। এবার কিন্তু কথা হয়ে গেছে, নামাজ পড়া যখন হয়ে যাবে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বিরাট বড় একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যে একটা কোপ মারার সঙ্গে সঙ্গে একেবারে শিরোচ্ছিদ হয়ে যাবে, একেবারে গলা থেকে মাথাটা নামায় দেবো, এরকম করে দাঁড়িয়ে আছে। সবার সামনে কিন্তু এবার দাঁড়িয়ে আছে, আর ওই লোকটি আস্তে আস্তে করে নামাজ পড়তেছে। ভাইরা আমার শুধু তাই নয়, দেখেন নামাজ মানুষকে কেমন করে বাঁচায় দেয়। এবার যখন নামাজ পড়তে শুরু করে দিল, 1 রাকাত হয়ে গেছে। এবার 1 রাকাত হয়ে যাওয়ার পরে তারপরে আবার 2 রাকাত হয়ে গেল, তাশাহুদ করতে শুরু করে দিয়েছে। আর তাহিয়াত দরুদ শরীফ যখন হয়ে গেছে, যে এবার দোয়া মাসরা পড়ে যখন সালাম ফিরাবে, সালাম ফেরানোর আগেই যখন সালাম ফেরাবে তার আগে কি যেন একটা সনসন করে একটা শব্দ শুরু হয়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একদিকে তখন সালাম ফিরাচ্ছে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কে যেন কোথার থেকে একটা বিরাট বড় একটা পাখির রূপ ধরে এসে বিরাট বড় একটা দানবের মতো একটা উড়ে এসে এমন করে একটা বাড়ি মেরেছে পাখা দিয়ে। ওই লোকটাকে বাড়ি মারার সঙ্গে সঙ্গে লোকটা 2 টুকরো হয়ে জমিনে পড়ে গেল। ধরে কম সুবহানাল্লাহ। ভাইরা আমার 2 টুকরো হয়ে জমিনে পড়ে গেল। এবার লোকটি নামাজ শেষ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে বাঁচাই দিয়েছো, এবার তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। নামাজ শেষ করলেন, অনুদান করলেন। অনুদান শেষ করার পরে আসল উদ্দেশ্য হলো এই লোকটাকে শেষ করার জন্য আল্লাহ একজন ভালো মানুষকে এখানে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, তার কারণ হলো লোকটা বেড়েই চলেছিল। এবার যখন এরকম করে ইচ্ছে করলে অনেক মালমাত্রা পড়েছিল, টাকা পয়সা লাল মুক্তা জহরত অনেকগুলি কিন্তু পড়েছিল, দিতে পারতেন, কিন্তু তিনি নেননি। আমরা হলে ছাড়তাম না, আমরা হলে ছাড়তাম। এই জন্য আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি যে শিক্ষকের এক ছাত্র কোথাও যাচ্ছিল, যাওয়ার সময় এখন শিক্ষকের দারুণ পিপাসা লেগে গেল। এখন শিক্ষক বলছে স্যার, এখন পিপাসা তো আপনার লেগে গেছে, তাহলে তো বলছে ওই যে ডাবের গাছ, একটা ডাব পারত। তো ছাত্র বলছে স্যার আপনি হলেন শিক্ষক, আমি হলাম ছাত্র, আপনার মর্যাদা বেশি, আপনি থাকবেন নিচে আর আমি উঠবো উপরে। না না না, এই বেয়াদবি আমার দ্বারা সম্ভব না। কী করবে? শিক্ষক নিজেই গাছে চড়ে ডাব পাড়ছে, ডাব পেড়ে তারপরে এখন বলছে ওই সামনের বাড়ি থেকে একটা দাও, ডাব তো কাটতে হবে। তো বলছে ডাব কাটতে হবে, আমি যদি দা আনতে যাই পাবলিক মনে করবে আমি আপনার মাথা কাটতে আসতেছি, কাজেই এটা আমার দ্বারা সম্ভব না। কি আর বলতে, শিক্ষক নিজেই দাও নিয়ে আসছে, দাওটা নিয়ে এসে ডাবটা কেটে তারপর বলছে এই ডাব কি এখন খাবি? তো বলছে দেখেন স্যার, এর আগে আপনি 2টা হুকুম করছেন, আমি কিন্তু মানি নাই, 3য় হুকুমটাও যদি আমি লঙ্ঘন করি তাহলে আমি শয়তান হয়ে যাবে। সুতরাং দেন ডাবের পানি খাওয়া যায়। ডাবের পানি খাই শেষ করে দিয়েছে। এই জন্য লোভ করা চলবে না, লোভে পাপ, পাপে মৃত্যু। শুধু মৃত্যু না, কেস মতো কাটা যায়। কীরকম? 2-3 জন বন্ধু একসাথে সফর করতেছে, সফর করতে করতে কিছু দূর গিয়ে রাত লাগিয়েছে, দোকানপাট বন্ধ, সব কিছু বন্ধ, কারো কাছে কিছু নাই। একজনের কাছে মাত্র একটা রুটি আছে। ধরে বলুন কয়টা? একটা। এখন সবাইকে বলতে হবে, ধরে বলুন কয়টা? একটা রুটি আছে। চিন্তা করলো এই রুটিটা যদি আমরা সবাই খাই কারো পেট ভরবে না, অতএব এটা রেখে দেওয়া হোক, যে সবচাইতে মূল্যবান স্বপ্ন দেখবে সে এই রুটিটা খাবে। এবার রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর সবাই শুয়ে পড়ল।
সকলে শ্রদ্ধায় মনে মনে চিন্তা করলো, সকলে কি দেখে না দেখে আল্লাহ জানে, মাঝখান থেকে আল্লাহ বসে রুটিটা খাই শুয়ে থাকে। এবার যখন সবাই ঘুমে গেছে, আস্তে করে রুটিটা খাইয়ে এবার শুয়ে গেছে। এবার যখন প্রবাদ হয়ে গেল, ভোর হয়ে গেল, সকলের বড়টা ওই দুই দুটো ডেকে ডেকে বলছে, আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। কী স্বপ্ন দেখেছো? বলছে, আমি স্বপ্নে দেখি আমি পরীর দেশে চলে গিয়েছি, পরীর আমাকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। কি মূল্যবান স্বপ্ন দেখলাম, রুটি আমি খাবো। আরেকজন বলছে, আমি স্বপ্নে দেখি আল্লাহর আরশে আসিমে চলে গেছে। কি অলৌকিক নিদর্শন দেখলাম, কত হুরকে লেবেন দেখলাম, সুতরাং রুটি আমি খাবো। এবার সকলের ছোটটায় বলছে, ভাই সাহেব, আপনারা তো একটা মুবারক স্বপ্ন দেখছেন, কিন্তু আমি তো একটা গজবের স্বপ্ন দেখছি। তুই আবার গজবের স্বপ্ন কি দেখলি রে? তো বলছে, আমি গজবের স্বপ্ন দেখলাম, বিরাট একটা মোটা ফেরেশতা লাঠি এনে বলছে, তুই এই রুটিটা খাই শুয়ে থাক, তাহলে যদি না খাইস জানে মারে ফেলবো আজকে। রুটিটা খাই শুয়ে থাক। কি করি ভাই, জানের ভয়ে এই রুটিটা খাই শুয়ে গেছে। আশ্চর্য কথা। আর আমাদেরকে ডাক দিলি রে? বলছে, ভাই আপনারা একজন পেছনে আসে আসিবে, আর ওদের পেছনে পরীর দেশে। আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। আমার বন্ধুগণ, রুটি খাওয়ার জন্য অনেক খুন্দি জুটলো, রুটি তাদের কপালে জুটলো, ধরে মনে জুটলো না। ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম, এবার যখন লোকটি কিছুই নিল না, টাকা পয়সা ধন দৌলত কিছুই না নিয়ে এবার যখন চলে যাচ্ছে, বাড়ির দিকে চলে যাচ্ছে, আমি আর থাকবো না, বাড়ির দিকে চলে যাব, আর ব্যবসার আমার দরকার নাই। যাই হোক, এবার যখন চলে যাচ্ছে বাড়ির দিকে, কে যেন ডেকে ডেকে বলছে, এই আল্লাহর বান্দা, মেহেরবানি করে একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা বলবো, তুমি দাঁড়াও। এরকম যখন কথা বলেছে, মনে মনে চিন্তা করলো আর একটা বিপদ আসলো নাকি। বলছে, না না, তোমার কোনো বিপদ হবে না, তোমার একটা শুভ সংবাদ আছে, দারুণ খুশ খবরই আছে, দারুণ একটা খবর আছে। লোকটি তখন বলল, কী খবর? কিন্তু ভাই, তোমাকে তো দেখা যায় না, তুমি কে সেই লোকটা? সঙ্গে সঙ্গে এবার আওয়াজ আসলো, আমি কেউ নয়, আমি হলাম তোমার সেই নামাজ, যেই নামাজ তুমি আদায় করেছিলে, ওই নামাজটা তোমার কায়েম হয়ে গেছে, নামাজটা তোমার কবুল হয়ে গেছে। ওই নামাজ আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে কথা বলতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তখন বলছেন, শোনো, তোমার নামাজে আল্লাহ এত খুশি হয়ে গেছে যে তুমি যখন নামাজ পড়ে যখন দোয়া করতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই দোয়া কবুল করার পরে লোকটি তখন তোমাকে মারার জন্য রেডি হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক ঝড়ের রূপে পাঠিয়ে দিলেন। বিরাট বড় একটা পাখির রূপে ঝড়ের মতো সনসন করে শব্দ করতে করতে চলে আসলো। 600 পাখা, জিবরাইলের কিন্তু 600 পাখা। জোরে বলুন কত? 600। সবাইকে বলতে হবে, জোরে বলুন কত? 600। 600 পাখা। এই 600 পাখা, এমন 600 পাখা ব্যবহার করা লাগে নাই, শুধুমাত্র একটা পাখা দিয়ে একটা বাড়ি বেড়েছে। একটা বাড়ি মারার সঙ্গে সঙ্গে লোকটা একেবারে দুই টুকরা হয়ে জমিন থেকে, আল্লাহর জমিন থেকে শেষ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, নামাজ যদি সঠিকভাবে আদায় করেন, আপনার যত বড় বিপদ আসুক, আপনি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদবেন, আল্লাহ সমস্ত বিপদ আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমি এত বড় বিপদে পড়েছিলাম, চিন্তা করি নাই, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার সব বিপদ দূর করে দিয়েছিল। এরকম যদি আপনারাও, যদি কোনো আল্লাহ না করুক, যদি বিপদে পড়েন, অসুখ হয়েছে, তারপরে টাকা পয়সা নাই, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত। জোরে বলুন কি নামাজ? সালাতুল হাজত। সালাতুল হাজত। আবার আরেকটা আছে কাজায়ে হাজত। এই কাজায়ে হাজতের নামাজ হলো সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদবেন আর বলবেন, আপনি আপনার সব দুঃখ আপনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এই দোয়া মিস হবে না। আল্লাহ আপনাকে সঠিকভাবে, আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নেবেন। জয় বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বড় লোক হতে চান, আল্লাহ হালালভাবে, হারামভাবে নয়, হালালভাবে ওসমান গনির মতো আল্লাহ আপনাকে ধনী করে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করা হলো। আল্লাহ পাক আমাদের এই আলোচনাগুলি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। জোরে বলুন আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। যদি হইতো কুবাল হাওয়া, হইতো যদি সফর কবুতর, মেঘের ডানায় পাখি
তারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম্মা তাম্মা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শরফ ওয়া বারাকাতুহু ফি মদিনাতি শরীফাতি আবু আব্দুল্লাহ وكان قد سبق الهبانات من الطير ما قص في مشارب سقيم ونسقوا شقوا فلما تم من حمله صلى الله عليه وسلم على راسه 19 خمريجا وانا الزمان ان ينظر حضرة موضع ساد وما يوفي ساد من حضرة القدسية واخذها المخاض فورته صلى الله عليه وسلم كالبدر المنير مؤيدا له السلام সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম টুকুন পৌঁছে দিও নবীজির রওজায় সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাড়ি বড় ঘর বড় ছিল আশা, বড় বাড়ি বড় ঘর বড় ছিল আশা, সব আশা ছেড়ে দিয়ে কবরে হবে বাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে হবে তোর ভালোর বাসা, সবাই হবে পর, সব ছেড়ে যেতে হবে কবরের ভিতর, সব ছেড়ে যেতে হবে কবরের ভিতর। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين،
سلموا يا طالبا صلوا على صدر الأمين مصطفى بعد الله رحمة للعالمين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك নবী যায় বিবি খাদি যার গোরে করুণ রক্ত নকরে বিবি গো বিদায় দাও মোরে যাব আমি আসরে শহরে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك হে খোদা জগৎপতি করিবেন নবীজির সাথে ফুলসেরাত পারের কালে নবীজির কদম তলে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك ইয়া রাসূলুল্লাহ সাধ্য নাই যেতে মদিনা দিনে রাত একই ভাবনা দেখা দাও নবী স্বপনে এই আরজ আপনার চরণে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك ইয়া হাবিবাল্লাহ তুমি যে আল্লাহর পিয়ারা আব্দুল্লাহর কলিজার টুকরা আমিনার নয়নের তারা লন গো সালাম মেরা يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك ইয়া নবিউল্লাহ ইয়া নবী সালাম লাখো বার আমরা যে অতি গুনাহগার কে আছে মোদের দেখিবার তুমি যে পারে কান্ডার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ আলাইকা رب صل على نبي بكر خليفه كل في رسول محمد النبي محمد صلى الله عليه وسلم برحمه الله ورعنا بجماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه कदमों में मुस्तफ़ा की मेरा मज़ार होता
खाके पाक होती मैं खाके सार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीअ किसालिही सल्लु अलैहि कदमों में तेरी गिरताब गलियों में तेरी फिरताब गाहे ज़ारे ज़ारे रोता गाहे बेकरार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीअ किसालिही सल्लु अलैहि गफ्फार बख्श देता अगर आप इशारा करते गफ्फार बख्श देता अगर आप इशारा करते मेरा जहाज सिया तूफान से पार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीअ किसालिही सल्लु अलैहि मौला मेरे खबर लो बर्बाद तू हो चला उस अपने जिंदगी का एतबार नहीं होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीअ किसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन अल्लाह हमद बेहुद मर खुदाए पाक राम